বিশ্ব নবী 3 দিন খেতে পায় নাই, কে খাওয়া দেবে? কলেমা প্রচার করতে গেছে, তায়েফে বক্তব্য করতে গেছে, দিনের জন্য গেছে। 3 দিন পরে কেউ নবীর কথা কর্ণপাত করে নাই। নবী শেষে বলল, এ তায়েফের ব্যক্তিরা, তোমরা মুসলমান হওনি, ইসলাম কবুল করোনি, তোমরা আমাকে পাগল বলেছো, সব কিছু আমি নবী মেনে নিলাম। আমি তায়েফ থেকে 3 দিন পরে আজকের মক্কায় চলে যাব। তবে একটা কথা শুনে রাখো, আমি মক্কা থেকে তায়েফে দিন প্রচার করার জন্য এসেছি, এই খবরটা যেন মক্কায় পৌঁছে দিও না। তোমরা যদি খবরটা বলে দাও মক্কায় ফিরে গেলে আমার উপরে অত্যাচার হবে। তায়েফের মানুষেরা খবরটা পৌঁছে দিল মক্কায়। আল্লাহর নবী সরু রাস্তা দিয়ে পাহাড়, তায়েফে যারা গিয়েছেন হাজী সাহেব বা ওমরা করেছেন, বিশাল বড় বড় পাহাড়, পাহাড়ের মাঝখান থেকে গিরিপথ, আঁকা বাঁকা পথ। বিশ্ব নবী মক্কায় ফিরে যাবে, রাস্তার দুপাশে লাইন দিয়ে যুবক ছেলেদের দাঁড় করিয়ে দিল, আর বিশাল বড় বড় পাথরের টুকরোগুলো, এরকম শক্ত শক্ত রেল লাইনের খগুলো দেখেছেন, পাথরগুলো দেখেছেন, ওই রকম পাথরগুলি যুবকদের হাতে ধরিয়ে দিল। বিশ্ব নবীর পিছন থেকে সামনে থেকে এত আঘাত করল, রক্তাক্ত হয়ে গেল, এত বেশি রক্ত জমিনে পড়ে গেল, নবীজি বেহুশ হয়ে, সেন্সলেস হয়ে, রক্তপাত হয়ে জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। জিবরাইল নবীর কাছে চলে এসে বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্ত জমিনে পড়েছে, আরশ পর্যন্ত কেঁপে গেছে, আমি জিবরাইল হাজির হয়ে গেছি, একবার খালি তায়েফের ব্যক্তিদের বিরুদ্ধে বদদোয়া করুন। আমার সাথে সাথে বিশাল বড় বড় পাথরের ফেরেশতা আছে, পাহাড়ের ফেরেশতা, দুপারের পাহাড়গুলো তুলে ওদের মাথার উপরে চেপে সব কটার পিছে শেষ করে দেব। আমার নবী বললেন, আমি বদদোয়া করব না, বরং আমি দোয়া করব। আমি নবী যদি বদদোয়া করি আর সব কাফেরগুলো যদি মারা যায়, তাহলে কার কানে আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি কষ্ট করে উঠে বসলেন, গোটা শরীর থেকে রক্ত পড়ছে। আল্লাহর কসম, ওই মক্কার ইসলাম, মদিনার ইসলাম হুগলির গোঘাটে, লালপুরে পৌঁছে গেছে। শুধু পরের বাড়ি হালুয়া রুটি দাওয়াত খেয়ে ইসলাম পৌঁছায় নাই। কত সাহাবা তারা শহীদ হয়েছে, কত সাহাবাদের বিধবা হয়েছে, বাচ্চারা এতিম বেনেছে, কত আলেম ওলামা, পীর, মাশায়েখ, সুফি এই ইসলাম এই হুগলিতে আনতে গিয়ে রাস্তায় দিনের পর দিন জেগেছে, রাত জেগেছে, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায় গিয়ে কষ্ট করে, নিজে না খেয়ে পরিশ্রম করে, তবেই আমাদের কাছে ইসলামের কলেমা পৌঁছে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভাই, কথাটা কি ভুল বলছি বলে মনে হচ্ছে? নবী তো কোনোদিন হুগলিতে আসে নাই, পশ্চিম বাংলায় আসে নাই, সাহাবারাও পশ্চিম বাংলায় আসে নাই, ভারতে কোনো সাহাবা ছিল না। কোনো সাহাবার কবর ভারতে আছে নাকি? না। তাহলে ওই ইসলামটা মক্কা থেকে হুগলি জেলায় 8,500 কিলোমিটার কি করে আসলো? কত সাহাবা ইন্তেকাল করেছে, তারপরে তাবিরা, আলেম ওলামারা, আল্লাহ ওলারা, আল্লাহর হাক্কানি ওলিরা, পীর মাশায়েখরা, হাক্কানি ওলামায়ে কেরাম দিন রাত না খেয়ে পরিশ্রম করে মানুষের কাছে ঘুরে 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 ইসলাম পৌঁছে দিয়েছে, কলেমা পৌঁছে দিয়েছে, কোরআন পৌঁছে দিয়েছে, মসজিদ করে গেছে, মাদ্রাসা করে গেছে। তাই আজকের নিজেকে মুসলমান বলে দাবি করতে পাচ্ছেন। তা না হলে সকালবেলা ঘুম থেকে উঠে ধুতির আঁচল ধরে গিয়ে আর বাথরুমে পায়খানা করে বসে পেশাব করে আর পানি নিতে হতো। কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? তারা এত দূর পৌঁছে দিয়ে গেল, আর আমি আমার নিজের ছেলের কাছে কলেমাটা এখনো পর্যন্ত ছেলে জানে না। আমার মসজিদের বাড়ির পাশে মানুষ নামাজ পড়ে না, বড় অবাক লাগে, খুব কষ্ট লাগে। দূরে একটা জিনিস আলাদা, মসজিদের পাশে বাড়ি নামাজ পড়ছে না, আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
বউ বলছে হ্যাঁ গো নামাজ পড়বে না, তুই চুপ কর। নামাজ নামাজ, এখন দাড়ি পেকেছে, চুল পেকেছে, দাঁত পড়েছে, চোখে চশমা উঠেছে, আমার কোমরে ক্ষমতা নাই, আরো 3টে বিয়ে একসাথে করতে পারি। বউ বলছে ঠিক আছে আর করতে হবে না, তুমি চুপ করো, নামাজ না পড়ো কিন্তু বিয়ে করো না। বউয়ের মুখের ভাষার সঙ্গে সঙ্গে তা শুনিয়ে দিয়েছে। এটা করলে কি আল্লাহ ছাড়বে? যাদের বাড়ির পাশে মসজিদ, মসজিদের প্রতি দায়বদ্ধতা তাদের অনেক বেশি বাবা, অনেক বেশি। আজান শুনে আমি মসজিদে যাব না, আজকের মসজিদ ডাকছে। সেদিন আল্লাহর নবী তায়েফে রক্ত মাখা চেহারা নিয়ে হাত দুখান আল্লাহর কাছে তুলে বলেছিল, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত নসিব করো, যারা আমাকে মেরেছে, আমাকে চিনতে পারে নাই, আমার গায়ে হাত দিলে আমি তো বদদোয়া করব, থানায় তার বিরুদ্ধে FIR করে দেব। দেখবেন বিভিন্ন এলাকায় কোনো বক্তার গায়ে, কোনো আলেমের গায়ে, কোনো টুপিওয়ালা দাড়িওয়ালার গায়ে কেউ যদি হাত দেয়, সঙ্গে সঙ্গে মিডিয়ায় চলে আসে, কেন আমার মেরেছে, কেন আমাকে মারবে, কি বলি না, আয় রাস্তা অবরোধ করো। নবীর যুগে থাকলে আপনি তো মনে হচ্ছে সব কাফেরদের শেষ করে দিতে। আল্লাহর নবী এরকম করলে তাহলে ইসলাম পৌঁছাতো না। নবী দোয়া করছেন, ওগো আল্লাহ তায়েফের মানুষ আমি যে নবী তারা চেনে না, চিনলে আমার গায়ে হাত দিত না, আল্লাহ তাদের মারবেন না, তাদের হেদায়েত করো। আর সত্যি যদি তারা মুসলমান নাও হয়, তাদের সন্তানেরা যেন একদিন না একদিন কলেমা পড়ে চিনতে পারে। সেই তায়েফে আজকের অসংখ্য মসজিদ, সেখানে প্রত্যেক দিন আজানের মধ্যে আওয়াজ হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে নবী দোয়া করেছিলেন না বদদোয়া করেছিলেন? মার খেয়ে দোয়া করতে পারে কত বড় মহান মানুষ হলে। আল্লাহ পাক শোনাচ্ছে কি, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান ওয়ালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। সূরার নাম আল ইমরান, 4 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনের 159 নম্বর আয়াত, প্রথম লাইনে আমার আল্লাহ শুনে দিচ্ছে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম, হে আমার নবী আপনার উপরে আল্লাহর অসংখ্য দয়া, তার মধ্যে একটা শ্রেষ্ঠ দয়া হলো এই, আল্লাহ তাআলা আপনার দিলটাকে নরম বানিয়ে দিয়েছে। এত নরম, এত মায়া, এত মোহাব্বত, কাউকে তিনি জীবনে প্রতিশোধ নিতেন না। সুবহানাল্লাহ বলবেন না? জীবনে কোনো ব্যক্তিকে থাপ্পড় মারেন নাই আমাদের নবী, নিজের বিবিদের গায়ে কখনো হাত তোলে নাই, চাকরদের সঙ্গে দুর্ব্যবহার করে নাই, রাখাল কাজের ব্যক্তির সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই, কোনোদিন চোখ বড় করে কাউকে কথা বলে নাই, কাউকে ঠাট্টা বিদ্রুপ করে নাই, কাউকে নিয়ে হাসি ঠাট্টা করেনি, কোনো মানুষকে তিরস্কার করেনি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসতেন মুচকি হেসে ভালো ব্যবহার দিয়ে তাকে নরমভাবে পাঠিয়ে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। কবি কি বলছেন, সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দ্বীনের প্রতি ছিলেন তিনি কত বড় বীর। নারায়ে তাকবীর। সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দ্বীনের প্রতি ছিলেন তিনি অতি বড় বীর। সবাইকে তিনি করিতেন ক্ষমা, সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। জোরে হবে না? নারায়ে তাকবীর। সবাইকে তিনি করিতেন ক্ষমা, সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। নামটি তাহার মুহাম্মদ, তিনি বিশ্ব রাসূল। সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। নামটি তাহার মুহাম্মদ, তিনি বিশ্ব রাসূল। নারায়ে তাকবীর।
আল্লাহ কি বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। হে নবী, আপনার আল্লাহ, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে দয়া হলো এটা যে আল্লাহ তাআলা আপনার দিলটাকে নরম বানিয়ে দিয়েছে। ওয়ালাউ কুনতা, যদি তুমি এমনটি হতে, ফাজ্জান ওয়ালিজান কলবি লান ফাদ্দু মিন হাউলিক। গল্প করছি নাকি আল্লাহর কথা শোনাচ্ছি? আল্লাহ বলছেন নবী, যদি তুমি নরম না হয়ে বদমেজাজি হতে, কিংবা যদি তোমার রাগী হতে, কর্কশ ভাষা হতে, কিছু মানুষ আছে দেখবেন ভাষা খারাপ, মসজিদে আসরের নামাজ হচ্ছে, 10টা মুসাল্লি নামাজ পড়ছে, সেলিম মিয়া ওর ছোট্ট নাতি 8 বছর বয়স, নাতিটা বলছে দাদু নামাজ পড়তে যাব, বলে না বাবা যাস না, এমন কান্না ধরেছে মসজিদে না গেলে আমি থামবো না। তখন ওই বাচ্চার মা টুপি একটা পরিয়ে দিয়ে, লুঙ্গি পাঞ্জাবি পরিয়ে দিয়ে দাদুর সঙ্গে মসজিদে পাঠিয়ে দিয়েছে। বড় ব্যক্তিরা দাঁড়িয়েছে সামনে, আর পিছনের বাচ্চাটা ওই সেলিমের নাতি দাঁড়িয়েছে পিছনে। বাচ্চা মানুষ 2 রাকাত নামাজ পড়তে পড়তে সবাই যখন সেজদায় গেছে, ও একবার কাতারের সামনে থেকে, লাইনের সামনে থেকে হেঁটে এসে জোরে খিলখিল করে হেসে উঠেছে। সালাম ফিরিয়ে 8-10টা বয়স্ক লোক বলছে, চলে মসজিদ। সেলিম বাবু তখন দোয়া ইউনুস পড়ছে। কি পড়ছে? মনে করছে এবার আমার হবে। ইমাম সাহেব বলছে তোমার লজ্জা শরম নাই? সেক্রেটারি বলছে তুমি খুব বাজে লোক। ক্যাশিয়ার বলছে কোনোদিন যেন তোমার বাচ্চার মসজিদে না দেখ। বাচ্চাটার দিকে লাইনের শেষে একটা বুড়ো লোক বসছিল কাতারের শেষে, এরকম পাওয়ারের চশমা, এরকম 2.5 ফুট সে বাঁশের লাঠি, তেড়ে মারবো তোর একটা না, এমন জোরে বাচ্চাটা তেড়ে গেছে, সে লুঙ্গি খুলে রেখে বাড়ি চলে গেছে। গিয়ে বলছে মা মসজিদে এক্ষুনি জ্যান্ত আজরাইল দেখে এসেছি, মেরেই দিচ্ছিল আমার। তা বলছে লুঙ্গি কই? বলে লুঙ্গি আজরাইল খুলে নিয়েছে। এটা হাসির কথা হয়তো বলছি, অধিকাংশ মসজিদে বাচ্চাদের সঙ্গে এই ব্যবহার হয়। কি ভাই হয় না? বাচ্চা যদি মসজিদে গিয়ে তাড়া খায়, ও যদি ফ্রি ফায়ার খেলে, ও যদি গান শোনে, ও যদি সিনেমায় যায়, ও যদি পরের মেয়ে নিয়ে হোটেলে যায়, ও যদি অনলাইনে গেম খেলে, ও যদি খারাপ কাজ করে, ও তো মসজিদ থেকে বার করে আমরা দিয়েছি। কি ভাই দিয়েছি না দিই নাই? এই আদর্শ যেন আমাদের না থাকে। এবার নবীর একটা জীবনী শোনেন। আল্লাহর নবী তখন সেজদায় চলে গেছেন, সুবহানাল্লাহ। আর নবী হচ্ছেন ইমাম। নবী কি? ইমাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছুটে ছুটে এসে বিশ্ব নবীর কাঁধের উপরে চেপে বসেছে, ঘোড়ার মতো চেপে বসেছে, সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী বাচ্চাদের। আর হাসান হুসাইনকে তো নবী সব সময় আদর করতেন। কিছু কিছু মুসলমান আছে বাচ্চাদের দেখলেই এরকম বড় চোখ বার করছে, পিছন থেকে কি ভয় দেখাচ্ছি কেন বাচ্চাদের? হ্যাঁ, এমন করছে বাচ্চা যেন সামনে না আসে। নবী তখন সেজদায়। কোন নবী সেজদায়? যে নবী আল্লাহর পরের মর্যাদা, যে নবী হলেন ইমাম, যে নবীকে স্বয়ং আল্লাহ মিরাজে আল্লাহর কাছে ডেকেছে, ওই নবী ইমাম। আর ইমাম সাহেবের পিছনে কাঁধের উপরে নবীর নাতি ইমাম হুসাইন নবীর কাঁধে বসে ঘোড়ার মতো ঝুলছে। আমাদের ইমাম সাহেবের ঘাড়ে যদি ইমামের বাচ্চা ওঠে চাকরি থাকবে? জোরে বলেন। ইমাম হুসাইন নামছে না, আর নবীও সেজদা থেকে উঠছে না। অনেকক্ষণ দেরি হলো। ইমাম হুসাইন যখন নেমে গেল, বিশ্ব নবী নামাজটা কমপ্লিট করে দিল। সাহাবারা ছিলেন ভদ্র, নবীর সামনে আমাদের মতো কখনো বেয়াদবি করতো না। তারা বলতে পারতেন ও নবী দেরি করছিলে কেন, সেজদা থেকে উঠুনি কেন, কি এখন হলে বলতো না? ইমাম সাহেবের বলছে ইমাম সাহেব ঘরে গিয়েছো, শুক্রবার নামাজ পড়ে ঘরে গিয়েছো, শনিবার জ্বরে আসার কথা, রবিবার কোথায় ছিলে, বউর কাছে কদিন থাকো, এই ভাষা ইমাম সাহেব বলছে। এই ভাষা ইমাম সাহেব বলছে। আচ্ছা এটা ইমাম সাহেব বলা যায় তো? আরে হ্যাঁ না বলছেন না কেন? কি করো বাড়িকে বউর কাছে করা থাকতে হয়? ছি 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 ছি, তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন। একটা আলেমকে মসজিদের সামনে এই ভাষা ব্যবহার করছে কে?
ফাসেক মুসল্লি, দাড়ি চাচা মুসল্লি, সুদখোর মুসল্লি, ঘুষখোর মুসল্লি, জুমার নামাজ পড়ে না সেই মুসল্লি। কোন মুসল্লি? যে জুমায় জুমায় 7 দিন মুসলমান হয়েছে, আগে বেঈমানি করে লোকের টাকা উপার্জন করত, এখন প্রচুর টাকার মালিক, সবাই মিলে ধরে মসজিদে ক্যাশিয়ারের পদ দিয়েছে। ওই জিজ্ঞাসা ঘরে গিয়ে কি করো বউয়ের সাথে, ওর খুলে বলতে হবে। পাগলা কথা করে। প্রত্যেকটা মসজিদের সঙ্গে যেন ইমামের একটা আলাদা রুম, আলাদা কোয়ার্টার থাকে। আমি আর আপনি 30 দিন ইমাম বিবিকে নিয়ে আনন্দে রাত কাটাই, ফজরের নামাজ পড়তে পারি না। ইমাম সপ্তাহে 1 দিন বাড়ি গেলে, হুজুর রাতে দেরি করো না, চলে এসো। এটা বলি কি বলি না? আল্লাহর কসম, আলেম হলো নবীর ওয়ারিস, বলুন সুবহানাল্লাহ। আলেমকে সম্মান করবেন, সমাজে মর্যাদা পাবেন, তবে আলেমকে দেখে শুনে যাকে তাকে আলেম বানাবেন না। ভালো আলেম যে দুনিয়ার প্রতি লোভী না, যিনি হক কথাটা বলেন, সত্য বলেন, ন্যায়ের উপরে আছেন, নবীর সুন্নাতের উপরে আছেন, আল্লাহর উপরে আছেন, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলে। সুদখোরের বাড়ি হাত তুলে রব্বানা যালামনা, আল্লাহ জান্নাতে পাঠাও, ফেরেশতা বলছে বাটাম রেডি, চলে আয়। সুদখোর মরে গেছে, মিলাদ হচ্ছে সুদখোরের বাড়ি, কি ভাই হবে কি হবে না? আরে বলছেন না কেন? রব্বানা যালামনা, আল্লাহ কালু চাচার জান্নাত দাও। কালু চাচা নামাজ পড়তো না, প্রতিদিন মাল খেত। ফেরেশতা বলছে মিলাদ দেখেছো, 250 টাকার মিলাদ খেলে গো। এখানে আবার কালু চাচা বলে কেউ নেই তো? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা যেখানে থাকেন বাবা, আমি আপনার যদি থাকেন বলিনি কেউ। এই আলেমের দ্বারাই কাজ হবে না। আলেমকে, আলেম হলো সে ইন্নামা ইয়াকুশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। জোরে বলুন সুবহানাল্লাহ। 22 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন, 26 নম্বর আয়াত, সূরার নাম ফাতির। আল্লাহ বলছেন কেবলমাত্র আল্লাহকে ভয় করে যারা, তারাই হলো সবচাইতে জ্ঞানী সম্প্রদায়, আলেম সম্প্রদায়, আল্লাহকে দেখে ভয় করে। ও মুসলমানেরা, ইমাম সাহেবের সঙ্গে, আলেমের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ যেন করব না, কারণ আলেম হলো নবীর ওয়ারিস। জোরে বলো সুবহানাল্লাহ। নবী সেজদা থেকে উঠতে দেরি হলো, সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ একটা কথা জিজ্ঞাসা করব। নবী বললেন বলো। সাহাবারা বললেন হুজুর আপনি সেজদায় গিয়ে কখনো এমন দেরি করেন না, কিন্তু আজকের এত দেরি হলো কেন? আমার নবী বললেন শোনো, আমি যখন সেজদায় চলে গেলাম, আমার কলিজার টুকরা ইমাম হুসাইন কাঁধে চেপে বসেছে, নাতি যতক্ষণ কাঁধ থেকে নামছে না, জিব্রাইল সেজদা থেকে ওঠার অনুমতি দিচ্ছে না। নারায়ে তাকবীর। এবার নবীর একটা হাদিস শুনুন। আজকের আমাদের মসজিদে খালি বয়স্ক লোক, ছেলেরা নেই কেন? নবী বললেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা সাবআ সিনিন। তোমার বাচ্চার যখন 7 বছর বয়স হবে, 7 বছরের বাচ্চাকে তুমি নামাজের নির্দেশ দেবে। 7, 8, 9, 10, 10 বছর পর্যন্ত, 7, 8, 9, 10, এই 3টি বছর বাপ দাদু হাত ধরে মসজিদে নিয়ে যাবে। নামাজ পড়তে পারুক আর না পারুক, আওয়াজ করুক, দুষ্টামি করুক, পিছনের কাতারে থাকবে, কিন্তু মসজিদে যাওয়াটা ওর জন্য ট্রেনিং হবে, ওর জন্য মসজিদে যাওয়াটা সহজ হবে। 3 বছর যদি নামাজের ট্রেনিং তোমরা দাও, ইনশাআল্লাহ আমাদের সমাজে বাচ্চা বয়স থেকে নামাজি পাওয়া যাবে। মসজিদ থেকে লোক তাড়াবেন না, ভুল করলেও সে মসজিদের একজন সদস্য। বাচ্চারা ভুল করেছে, ক্ষমা করতে শিখুন, কারণ আমার নবী হচ্ছেন ক্ষমার নবী। কি নবী বলেন? ক্ষমার নবী। ঘটনা শুনেন নাই? বিশ্ব নবীর মসজিদে পেশাব করতে শুরু করেছে, এটা জানেন তো আপনারা? আল্লাহর নবীর সামনে পেশাব করছে। কারণ কেন পেশাব করলো? তখন তো আর মসজিদে টাইলস ছিল না, পাথর ছিল না, এসি ছিল না, সুন্দর সাউন্ড সিস্টেম ছিল না, ডেকোরেটরস ছিল না, এত কারুকার্য বিউটিফাই ছিল না। ওই মাটির মসজিদ আর খেজুরের ছাউনি। তো এক বর্বর ইহুদি এসছে কোত্থেকে, ও মনে করেছে এখানে পেশাব করি, যার যা অভ্যাস। ওমর ফারুক এই রকম বড় বার করেছে, কি বলুন তো, লাঠি ছোড়া, কি করবে? উড়িয়ে দেবে, ফটাং ছেড়ে দেবে। নবী বলছে আরে পেশাবটা করতে দাও, আগে আনলোড হতে দাও। পেশাব কমপ্লিট। ওমর ফারুক বলছে হুজুর এইবার দিই। বলে আরে বাবা দাঁড়ান, অত লাফালাফি করছে কেন? নবী ডেকে বললেন শোনো, এখানে এসো। এটা কি?
তখন তার কাঁপ উঠে গেছে, মনে করলে আজকে যা করেছি আমার খবর আছে। নবী বললেন বলো এটা কি? বলল হুজুর জানি না এটা কি, আমি তো পেশাব করেছি। নবী বললেন শোনো, যেমন পৃথিবীতে মন্দির আছে, গির্জা আছে, চার্চ আছে, গুরুদুয়ারা আছে, এটা হলো মুসলমানদের মসজিদ, সিজদার জায়গা। যখন তোমার পেশাব লাগবে এমন কাজটা তুমি করো না। লোকটি ভুল বুঝতে পেরে বিশ্ব নবীর কাছে ক্ষমা প্রার্থনা করে নবীর সামনে থেকে চলে গেল। সুবহানাল্লাহ তো খুব জোরে হলো। কাল সোমবার আপনার জোহরের সময় আপনার মসজিদের বারান্দায় একটা অমুসলিম ছেলে কিংবা মুসলমানের বাচ্চা যদি দাঁড়িয়ে পেশাব করে, ও থাকবে? হ্যাঁ, মেরে খাটিয়ায় উঠে গোসল ছাড়া কবরে পুঁতে দেবে। এই আমাদের আদর্শ না ভাই, আমরা ক্ষমা করব। আমরা যদি দুনিয়ার মানুষ